সমন্বিত চাষে তরুণ উদ্যোক্তা সুমনের বছরে আয় ১৫ লাখ টাকা। চাকরির পেছনে না ছুটে সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম করলে যে কৃষিতেই সফল হওয়া সম্ভব তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়ার তরুণ কৃষি উদ্যোক্তা জাহিদ মাহমুদ সুমন। মাত্র ৮৮ শতক জমি নিয়ে শুরু করা তার সমন্বিত কৃষি খামার আজ রূপ নিয়েছে ৫ একরের বিশাল প্রকল্পে। শাহী জাতের পেঁপে, ফলদ বাগান আর আধুনিক মৎস্য চাষের এই সমন্বিত খামার থেকে সব খরচ বাদ দিয়ে বছরে তার আয় হচ্ছে ১০ থেকে ১৫ লাখ টাকা। দৈনিক আমার পিরোজপুরের ভান্ডারিয়া প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহ হাওলাদারের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাধানগর এলাকা। এই এলাকাতে গড়ে উঠেছে তরুণ কৃষি উদ্যোক্তা সুমনের এক সফল সমন্বিত কৃষি প্রকল্প। ২০২২ সালে একদম ছোট পরিসরে শুরু হলেও মাত্র ৩ বছরের ব্যবধানে সুমনের এই সবুজ স্বপ্ন এখন ডানা মেলেছে প্রায় ৫ একর জমিতে। এই খামারের প্রধান আকর্ষণ হল ভারতীয় শাহী জাতের পেঁপে। খামারে থাকা প্রায় ৪০০টি গাছের এক একটি পেঁপের ওজন ৩ থেকে ৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁপে ৩৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা থেকে প্রতি গাছে বছরে গড়ে প্রায় ৩,০০০ টাকার পেঁপে বিক্রি করেন তিনি। পেঁপে চাষের পাশাপাশি সুমনের খামারে ৩টি বিশাল পুকুরে চলছে আধুনিক মৎস্য চাষ। ভান্ডারিয়া একটা গ্রামে সে কৃষি উদ্যোগ নিয়ে কৃষি প্রজেক্ট করছে। এখানে প্রায় ৪০০ পেঁপে গাছ দেখছি এবং প্রত্যেকটি পেঁপে গাছে প্রায় ৩ মণ করে পেঁপে আছে এবং কিছুদিন আগে উনি ৫০ মণ আঁচ বিক্রি করছে। এবং এখানে আম গাছ আছে, প্রত্যেকটি অনেক আম দেখছি, প্রায় ৩ কেজি পরিমাণে আম হয়েছে এক একটি আমের ওজন। এখানে অনেক বেকার লোক কাজ করে বেকারত্ব দূর করছে। এরকম সুমনের মতন যদি আরও উদ্যোক্তা হতো তাহলে এদেশে অনেক বেকারত্ব দূর হতো। এলাকার সবারই ভালো হয়েছে, আমাদের সকলকে ভালো হয়েছে। কারণ এই প্রজেক্ট যখন করছে আমি এখন পর্যন্ত কাম করি আমার কাজ হয়েছে বিডাগাডার খ্যাত কৃষি দেখা, শোনা এবং আমার খ্যাত কৃষি দেওয়া, বেচা কিনা। আমার করল্লা দিয়েছিলাম, বটবডি দিয়েছিলাম, শসা দিয়েছিলাম, আমি বেচা কিনা করছি। হ্যাঁ, পরে পেঁপে আছে, পেঁপে বেচা কিনা করবো। এখন তো ভাঙ্গি না, ভাঙবো আর কয়েকদিন করি। আমি এখানে কৃষিকাজ করি সুমন ভাইয়ের প্রজেক্টে। তাই এখানে আমরা দুজন পার্মানেন্টভাবে থাকি। তারপরে আমাকেও এখানে ৪-৫ জন কাজ করি আমরা। এখানে 3টে পুষ্কুনি আছে, 3টে পুষ্কুনিতে মাছ আছে। তারপরে প্রায় ৪০০ প্লাস আছে পেঁপে গাছ। এগুলো দেখাশোনা করি, গাছে কপ দিই, সার দিই, ফাঁস দিই, পানি দিই, যাবতীয় যা লাগে তাই আমরা করি। এখন এখানে একটা ভালোই কর্মস্থান হয়েছে, যে কর্মস্থানে আমরা খুব ভালো লাগে বা আমরা কাজবাজ করতে পারি, বাইরে যাওয়া লাগে না। পুকুরগুলোতে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, গুলিশা ও গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হচ্ছে। এছাড়া খামারের চারপাশ জুড়ে রয়েছে আম ও বাতাবি লেবুর চোখ জুড়ানো বাগান। কৃষি ও মৎস্য উৎপাদনের এমন চমৎকার সমন্বয়ে খামারের লাভ যেন দিন দিন বেড়েই চলছে। এই খামারে নিয়মিত ৫ জন শ্রমিকের কর্মসংস্থানও তৈরি হয়েছে। আমি একদিন ইউটিউবে দেখি কি কৃষক সুমন বরিশালে মেহেদি বাবুগঞ্জের, সে অনেক ভালো একটা পেঁপে ফলন বাগান করছে। সেই জন্য আমি তার প্রজেক্টে গেছি, যাইয়ে তার কাছ থেকে চারা আনছি এবং সেদিনকে তারা ছবি পাঠাইছি। সে বলছে যে সুমন ভাই, আমার চেয়ে আপনার প্রজেক্ট খুব ভালো হয়েছে। আমার এখান থেকে বছরে ১০-১৫ লাখ টাকা এখন যে অবস্থায় আসতে পারে। এখানে আমার এই বছরে প্রায় খরচপাতি যাইয়া আমার অলরেডি ৩ লাখ প্লাস লাভ হয়েছে। আরও মনে করেন যে এখন পর্যন্ত সব বিক্রি করি নাই। মাছও আছে আমার এখানে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, যেমন তেলাপিয়া মাছ, মনোসেক্স তেলাপিয়া, হাইব্রিড পাঙ্গাস, বড় জাতের যে পাঙ্গাসটা হয় ওইটা, সাদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, কোরাল, আইর, বিভিন্ন প্রজাতির মাছ আছে এবং বিভিন্ন প্রজাতির ফলজ গাছও আমি এখানে রোপণ করছি। যেমন পেঁপে গাছটা আল্লাহ পাকের ইচ্ছে খুব ভালো হয়েছে। আমার এখানে প্রায় ৫০০ পেঁপে গাছ আছে, এক একটা গাছে 2 মণ 1.5 মণ পেঁপে আছে এবং বিভিন্ন জাতের আম আছে। দেখা যায় যখন রোগবালাই তৈরি হয় তখন আমার একটু বেগ পেতে হয়। যেমন তারা কৃষি অফিসার আসছিল, মৎস্য অফিসার আসছিল, তারা বলছে সব রকম সাহায্য করবে তারা। আমি এখানে এই স্থানীয় বাজারে বিক্রি করি, আমার এখান থেকে এসে নিয়ে যায়। এই প্রজেক্টটা আমার মনে করেন যে 3 বছর উপরে শুরু করছি। এখানে কন্টিনিউ 2 জন লোক থাকে। ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি এখানে একটা বড়সড় আধুনিক কৃষি প্রজেক্ট গড়ে তুলব, যেখান থেকে মানুষের কর্মসংস্থান হবে। পেঁপে তো এখন পর্যন্ত সিজনে ভাঙিনি, এখন পর্যন্ত পেঁপে ভাঙলো 3-4-5 লাখ টাকা আসবে। আমার এখান থেকে বছরে
10-15 লাখ টাকা এখন যে অবস্থায় আছে আসতে পারে। সরকারের কাছে আমার দাবি থাকবে যে জানি আমি টেকনিক্যাল সাপোর্টটা পাই এবং আর্থিকভাবে যে বিনা শর্তে যে লোনটা পাওয়া যায় বিনা সুদে, ওই লোনটা যদি আমি পাই আমি এখানে বড় সড়ো একটা প্রজেক্ট করতে পারবো। সুমনের এমন অভাবনীয় সাফল্যে সব ধরনের কারিগরি ও মাঠ পর্যায়ের পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। সুমন একজন তরুণ কৃষি উদ্যোক্তা। উনি আসলে বর্তমানে তরুণ কৃষকদের মাঝে একজন রোল মডেল হিসেবেই বলা চলে। উনি প্রায় 5 একর জমিতে একটি বাগান করেছেন। এখানে ওনার প্রায় 400-এর অধিক শাহী জাতের পেঁপে রয়েছে। এর পাশাপাশি উনি বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন এবং ওনার সরজান পদ্ধতির যে বাগান, এই বাগানে যে খাল রয়েছে এগুলোর ভিতরে উনি বিভিন্ন ধরনের মাছও চাষ করছেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন জাতের, বিশেষ করে ব্রুনাই কিং, আম্রপালি, কাটিমন, এই ধরনের বিভিন্ন জাতের আম রয়েছে। তো এই বছর ওনার পেঁপের উৎপাদন বেশ ভালো হয়েছে। প্রতিটি গাছে আনুমানিক 50 থেকে 60 কেজি পেঁপে রয়েছে। সেই হিসাবে ওনার বাগানে এই মুহূর্তে প্রায় 8 থেকে 10 লাখ টাকার পেঁপে রয়েছে। তো কৃষি বিভাগ শুরু থেকেই ওনার এই কার্যক্রমের সাথে আছে। আমরা ওনার মাটি তৈরি থেকে শুরু করে বর্তমান ফল আসা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমরা ওনাকে সহযোগিতা করে যাচ্ছি এবং সামনেও ওনার সকল প্রকার কার্যক্রমে কৃষি বিভাগ থাকবে। বিশেষ করে আমরা ওনাকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ প্রশিক্ষণ দেব ওনাকে, এবং এর মাধ্যমে আমরা আশা করি ভান্ডারিয়ায় ওনার বাগান থেকে উৎপাদিত পেঁপে এটা আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। সুমনের খামারটি সমন্বিত কৃষি ব্যবস্থাপনার একটি সফল উদাহরণ। তার উৎপাদিত এই মানসম্মত শাহী পেঁপে দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বিদেশে রপ্তানি করার ব্যাপক সম্ভাবনাও রয়েছে। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহযোগিতা পেলে সুমনের মতো আরও হাজারো তরুণের হাত ধরে পিরোজপুরে সমন্বিত কৃষির এক নতুন যুগের সূচনা হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।